আপনি কি সত্যি বিশ্বাস করেন যে গার্মেন্টসের ইনকাম দিয়ে আপনি দেশ চালাইতে পারবেন? মানে পুরা দেশ, পুরা খরচ, মানে খরচ আপনি গার্মেন্টসের টাকা দিয়ে চালাবেন? বিশ্বাস করেন আপনি? আপনার কেউ, এনিবডি, সামবডি, নোবডি, ইয়েস অর নো? মানে গার্মেন্টসের ইনকাম দিয়ে আপনি সব টাকা এখান থেকে আপনি আনবেন, গার্মেন্টসের প্রফিট দিয়ে, গার্মেন্টসের ইনকাম দিয়ে দেশ চালাবেন? বিশ্বাস করেন সেটা? কি মনে হয়? তাই মনে হয়? ডু ইউ থিঙ্ক সো? ডু ইউ বিলিভ সো? গার্মেন্টসের ইনকাম দিয়ে আপনি সব কিছু মিটাবেন, দায় দেনা, সকল দেনা, সকল দায়, সকল খরচ, সকল ফুড গার্মেন্টসের টাকায়। আপনি কিস্তির টাকা গার্মেন্টস থেকে দিতে পারবেন? বছরে 8 বিলিয়ন, 10 বিলিয়ন কিস্তি, ঋণ শোধ পারবেন? Let me ask you a question. Simple question. Not hard, but easy question. Easy question. Garments is income, only source of income, একমাত্র শিল্প, একমাত্র আয়, একমাত্র রপ্তানি, একমাত্র আয়ের উৎস গার্মেন্টস। এইখানে যে টাকা লাভ করেন সেই টাকায় বছরে 10 বিলিয়ন ডলার কিস্তি, 6 বিলিয়ন, 8 বিলিয়ন কিস্তি পারবেন দিতে? ইজ ইট পসিবল অর নট? বেতন ভাতা, ভর্তুকি, তেলের টাকা, বিদ্যুৎ, গ্যাস, কয়লা, ফুড, ফুয়েল, চাল, ডাল, নুন, তেল, আটা, ভর্তুকি, কৃষকের পানি, বিদ্যুৎ, কৃষকের জমির জন্য যা লাগে, রাস্তাঘাট, কারখানা, ব্যাংক, ব্যবসা বাণিজ্য, মার্কেট, ব্যবসার জন্য, শেয়ার বাজারের জন্য, ব্যাংকের জন্য, কারওয়ান বাজারের জন্য, ইকোনমির জন্য যা যা প্রয়োজন, উন্নয়ন প্রকল্প, বেতন, মানে বিশাল অঙ্কের বেতন, ভর্তুকি, দুনিয়ার যত সাহায্য সহযোগিতা, বাজেট, পারবেন গার্মেন্টসে টাকা দিতে? বাজেট হবে? গার্মেন্টসে যে লাভ, যে ইনকাম, এই টাকায় কয় পার্সেন্ট বাজেটের? আমাদের যে ভর্তুকি আছে, আমাদের ডেফিসিট, জ্বালানি, চাল, ডাল, নুন, তেল, আটা, রপ্তানি, আমদানি, আকুর পেমেন্ট, রিজার্ভ, ইনকাম, রপ্তানি, দায় মেটানো, দেনা মেটানো, ঋণ মেটানো, বছরে 8 বিলিয়ন ডলার পারবেন গার্মেন্টসের টাকা? এর সম্ভব? একমাত্র উৎস, আর কোনো উৎস নাই। অনলি গার্মেন্টস অ্যাজ এ সোর্স অফ ইনকাম, অনলি শিল্প, একটাই শিল্প। এখানে যে আয় হয় সে টাকা রিজার্ভ, আকুর পেমেন্ট, এলসি, আমদানি রপ্তানি, ফুড, ফুয়েল, ব্যবসা বাণিজ্য, সব কিছু পুরা দেশ চলবে তাই মনে করেন? কি মনে করেন? অঙ্ক করছেন? হিসাব করছেন? কথা বলেন। আমাদের গার্মেন্টস বাদে কোনো সোর্স নাই ইনকামের 54 বছর পরে।
আর কোনো সোর্স অফ ইনকাম কেউই সেটা আনে নাই। কিন্তু এইখানে যাই হয় সেই টাকা কিস্তির টাকা, 100-150 বিলিয়ন লোন, 150 বিলিয়নের লোন, হিউজ হিমাঙ্গাস ডেঞ্জারাস লোন, 150 বিলিয়ন শোধ করতে হবে। কত বছরে? কয়শো বছরে? গার্মেন্টস কত টাকা বানায় বলেন? জানেন গার্মেন্টস ইনকাম কত? খালি বলেন গার্মেন্টস গার্মেন্টস, সারাক্ষণ গার্মেন্টস বাদে কোনো কথা নাই, সবার মুখে গার্মেন্টস। কিন্তু এইবার বলেন এইখানে কত ডলার প্রফিট হয়, কত টাকা ইনকাম হয়, কত টাকার ব্যবসা এখানে জানেন? সেটা সারাক্ষণ যে বলেন গার্মেন্টস, সবার মুখে, প্রত্যেকের মুখে খালি গার্মেন্টস, রপ্তানি গার্মেন্টস। বাট এইখানে কয় টাকা ইনকাম হয় বলেন? ডু ইউ হ্যাভ দ্য নাম্বার? আমি বলছি বছরে 1 বিলিয়ন থেকে 1.2 or 1.5 বিলিয়ন ম্যাক্সিমাম প্রফিট গার্মেন্টসে। রিয়েলি হাস্যস্কর না? হাস্যস্কর না? মজা না? সেম 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 বছরে প্রফিট 1 বিলিয়ন 1.5 বিলিয়ন, অথচ মনে হয় যেন আমরা এখানে হাজার হাজার বিলিয়ন ইনকাম করি, তাই না? ওদের কথা মনে হয়, ব্যবসায়ীদের কথা মনে হয়, তাদের ব্যবসায়ীদের কথায় মনে হয় যেন আমরা হাজার হাজার ডলার আমাদেরকে দিচ্ছে তারা গার্মেন্টস করে। তাদের ভাব সাপ ঢং চক ভগ দেখলে মনে হয়, তাদের ঢং দেখলে মনে হয়, তাদের কথাবার্তা শুনলে মনে হয়, তাদের দেমাগ, পোশাক, তাদের আচরণ, বিহেভিয়ার দেখলে মনে হয় তারা বছরে 500 বিলিয়ন, 1000 বিলিয়ন লাভ করছে, তাই না? তাই না? যারা গার্মেন্টস ব্যবসায়ী, যারা গার্মেন্টস করে, তাদের কথা শুনলে মনে হয় তারা আমাদেরকে উদ্ধার করছে, সব খরচ দিচ্ছে, বেতন দিচ্ছে, বাজেট দিচ্ছে, ভর্তুকি দিচ্ছে, ফুয়েল দিচ্ছে, ফুড দিচ্ছে, কিস্তি দিচ্ছে, রিজার্ভ দিচ্ছে, সব দিচ্ছে তারা। এসব পণ্ডিত, শেয়াল পণ্ডিতের কথা শুনলে মনে হয় এই সকল গার্মেন্টসের বাটপার, এই বাটপারদের ভাব ভাব শুনলে মনে হয়, ঢং চং শুনলে মনে হয়, ঢং বসলে মনে হয় তারা বছরে 500 বিলিয়ন ইনকাম করে আমাদেরকে উদ্ধার করতেছে। আমাদের কিস্তির টাকা, বেতন, রাস্তাঘাট ডেভেলপমেন্ট, ঋণ, সব বাজেট, রপ্তানি আমদানি, আকুর টাকা, আকুর পেমেন্ট, লোন পেমেন্ট, আমাদের রিজার্ভ সব তারা দিচ্ছে। তাদের দেমাগ, তাদের হ্যাডাম, তাদের চোটপাট, ধমক, তাদের ধমক মনে হয় তারা বছরে আমাদের রিজার্ভে 200 বিলিয়ন তারা যোগ করে। তাদের ডিমান্ড, তাদের হ্যাডাম, তাদের চেহারা, আচরণ, ভাবভঙ্গি, কথাবার্তা শুনলে মনে হয় হামিম গ্রুপের আজাদ, তোমাকে চাই, তোমাকে চাই, হাসিনাকে চাই, তোমাকে চাই, আমি তো তোমাকেই চাই। হামিম গ্রুপের আজাদ, বসুন্ধরা, হাসিনাকে চাই, মৃত্যুর পরে চাই হাসিনাকে, মরার পরেও হাসিনাকে চাই, এই বসুন্ধরা। আর আজাদ, তোমাকে চাই, তোমাকে চাই, সেই আজাদ হামিম গ্রুপের। এদের চোটপাট শুনলে মনে হয় এরা আমার দেশের সমস্ত খরচ চালায়,
বেতনের টাকা, কৃষকের টাকা, গার্মেন্টসের টাকা, মজুরের টাকা, বিদ্যুতের টাকা, উন্নতির টাকা, বাজেটের টাকা, কিস্তির টাকা, রিজার্ভের টাকা সব তারা সাপ্লাই করে। অথচ তাদের লাভ মাত্র $1.5 বিলিয়ন ম্যাক্সিমাম। আর লস কত জানেন? কত লস করি আমরা? 100 বিলিয়ন বছরে লস করি আফটার গার্মেন্টস। গার্মেন্টস জন্য লস, আমাদের ক্ষতি মোর দ্যান $100 বিলিয়ন। এটা পরে বলবো কেমনে, এটাও জানতে হবে, সব জানতে হবে। জানবেন না মানে সব বলবো, সব জানবেন। এই হামিম গ্রুপের আজাদদের মতো বাটপারদের কারণে বসুন্ধরার মতো, বেক্সিমকোর মতো, গার্মেন্টসের মতো ব্যবসায়ীদের মতো দানবদের কারণে বছরে কত লস করি এটা পরে বলবো। হিউজ, ইউ হ্যাভ নো আইডিয়া।